নমস্কার। প্রচারের আড়ালে চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। বন্ধুরা, পশ্চিমবঙ্গের 2026 বিধানসভা নির্বাচনে বিপুল জনমত নিয়ে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি পশ্চিমবঙ্গে প্রথম সরকার গঠন করেছে, যার মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় ইতিমধ্যে অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরে মন্ত্রী নির্বাচন, 290 জন বিধায়কের শপথ গ্রহণ সহ স্পিকারও নির্বাচন হয়ে গিয়েছে। বন্ধুরা, বিজেপির এই ঐতিহাসিক জয়, যা তাদের পশ্চিমবঙ্গের প্রথম সরকার গঠন করতে সাহায্য করেছে। এই সাফল্য যেমন গত সরকারের বিপুল দুর্নীতি, স্বজনপোষণ, ঔদ্ধত্য, অহংকার রয়েছে, তেমনি বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কঠোর পরিশ্রমও রয়েছে। রয়েছে শত শত বিজেপি কর্মীর রক্ত ও পরিশ্রম। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্বাচনের আগে অসংখ্য সফল জনসভা বাংলায় হয়েছে ও আরএসএস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নীরব নিবিড় প্রচার এই সাফল্য এনে দিয়েছে। সর্বোপরি বিগত সরকারের প্রতি জনগণের বিপুল ক্ষোভের বহিঃপ্রকাশ এই বিজেপির নিরঙ্কুশ সাফল্য। এই সাফল্যের পেছনে রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের নিখুঁত পরিকল্পনা ও ব্যবস্থাপনা। আর এই সমস্ত সকল সাফল্যের মূল চালক যারা ছিলেন আমার মতে, যারা বিগত সরকারের নানান অত্যাচার, অবমাননা, রক্তচক্ষু উপেক্ষা করে মিথ্যে মামলার বিরুদ্ধে লড়াই করে দিনের পর দিন বিগত দুর্নীতিবাজ স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতেও সাধারণ জনগণকে বলে গিয়েছেন, সোচ্চার হয়েছেন বাংলার জনগণের ঘুম ভাঙাতে। ইনাদের ভূমিকা সত্যি অপরিসীম। আজকের এই প্রতিবেদনে ইনাদের নিয়ে প্রতিবেদন করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমার মতে ইনাদের বাদ দিয়ে আজকের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এক প্রকার অসম্ভবই হতো। সবার প্রথমে যার নাম বলবো, ইনি হলেন শফিকুল ইসলাম মহাশয়, যিনি আরামবাগ টিভির কর্ণধার। তিনি প্রকৃত রাষ্ট্রবাদী মুসলিম, যিনি বিগত সরকারের নানা অত্যাচার, মিথ্যে মামলার বিরুদ্ধে লড়াই করেও বিগত সরকারের দুর্নীতি, স্বজন পোষণ বাংলার প্রতিটি কোণে কোণে পৌঁছে দিয়েছেন। তার গ্রাম্য সহজ সরল ভাষার মধ্য দিয়ে বাংলার জনগণের মনের মণিকোঠায় রয়েছেন শফিকুল ইসলাম মহাশয়। বর্তমান বিজেপি সরকার গঠন হওয়ার ক্ষেত্রে ওনার ভূমিকা সত্যি সত্যি অপরিসীম। এরপর যার নাম আমি বলবো, ইনি হলেন মাননীয় সন্ময় ব্যানার্জি মহাশয়, একজন বলিষ্ঠ সাংবাদিক, যিনার বক্তব্য উনি তার ইউটিউব চ্যানেল বাংলার বার্তা বাংলার মনে পরিবেশন করেন, যার ফলে বিগত সরকারের যে কঠিন দুর্নীতি, স্বজন পোষণের বিরুদ্ধে তিনি অবিরত বলে গেছেন। তার যুক্তিনিষ্ঠ তথ্যসমূহ, তথ্যমূলক প্রতিবেদন যা বাংলার প্রতিটি মানুষের মনে গেঁথে গিয়েছে, যা বর্তমান সরকারকে গঠন করতে অনেকটা সাহায্য করেছে। এরপর যিনার নাম বলবো, ইনি হলেন মাননীয় মানব গুহ মহাশয়, যিনি দ্য নিউজ বাংলা চ্যানেলের কর্ণধার। আবার তিনি বর্ধমান মেমারি কেন্দ্রের বিজেপির জয়ী এমএলএ, যিনার বলিষ্ঠ প্রতিবেদন এবং বিগত সরকারের যে কঠিন দুর্নীতি, স্বজন পেষণের বিরুদ্ধে তিনি বারংবার দিনের পর দিন তার চ্যানেলে বলে গিয়েছেন, যা বাংলার প্রতিটি জনগণের মধ্যে পরিবর্তনের সুগম পথ সৃষ্টি করেছিল। মানব গুহ মহাশয় দিনের পর দিন বিগত সরকারের যে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে গিয়েছেন এবং তার বার্তা সুচারুভাবে তিনি বাংলার কোণে কোণে পৌঁছে দিয়েছেন। এরপর যিনার নাম ঘোষণা করব, ইনি হলেন শুদ্ধশীল ঘোষ। মাননীয় শুদ্ধশীল ঘোষ মহাশয় তার প্রিয় বন্ধু মিডিয়া চ্যানেলের মধ্য দিয়ে বিগত সরকারের স্বজন পোষণ, দুর্নীতি, কাটমানি ইত্যাদির বিরুদ্ধে প্রতিনিয়ত বলে গিয়েছেন এবং তাদের বার্তা বাংলার বিভিন্ন কোণে কোণে সুচারুভাবে পৌঁছে দিয়েছেন, যা আজকে নতুন সরকার গঠনের ক্ষেত্রে অনেক সুবিধা করেছে।
এরপর যিনার নাম বলবো ইনি হলেন রেজিনা রহমান মহাশয়া, একজন লড়াকু মহিলা যিনি বঙ্গ টিভির কর্ণধার। শাসক দলের মুখপাত্রদের কাছ থেকে নানান অবমাননার বিরুদ্ধেও, শাসক দলের কাছ থেকে মিথ্যে মামলার বিরুদ্ধেও তিনি লড়াই করে বিগত সরকারের দুর্নীতি স্বজন পোষণের বিরুদ্ধে বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন তার বঙ্গবার্তা। উনাকেও আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরে সঙ্গে অদ্বিতীয়া ম্যাডাম, যিনি তার বলিষ্ঠ কণ্ঠস্বর নানান যুক্তি নির্ভর প্রতিবেদনের মধ্য দিয়ে বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন বিগত সরকারের দুর্নীতি স্বজন পোষণ কিচ্ছা এবং বিভিন্ন ফেরবাজ এর বিরুদ্ধে তার নানান বার্তা বাংলার প্রতিটি মানুষের ঘরে পৌঁছে গিয়েছিল, যা আজকের বিজেপি সরকারের প্রতিষ্ঠাতার ক্ষেত্রে অনেকটা সাহায্য করেছে। এরপর আমরা যার নাম ঘোষণা করব উনি হলেন অর্কপব সরকার মহাশয়, যিনার যুক্তিতর্ক সঙ্গে অর্ক এই চ্যানেলের উনি কর্ণধার, যার মধ্য দিয়ে বিগত সরকারের নানান অহংকার কেচ্ছা বিভিন্ন রকম দুর্নীতি চরম মানুষের ক্ষোভ বহিঃপ্রকাশ যা ঘটেছে তা উনি দিনের পর দিন তার প্রতিবেদনে ব্যক্ত করেছেন, যা জনমানসে বিপুলভাবে সাড়া ফেলেছে। পরবর্তী যিনার নাম বলবো উনি হলেন রুদ্রপ্রসাদ ব্যানার্জি মহাশয়, যিনি রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলের কর্ণধার, যিনি একাধারে হাওড়ার উলুবেড়িয়া পূর্বের বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি হেরে যান। এই রুদ্রবার্তায় মাননীয় রুদ্রপ্রসাদ ব্যানার্জি মহাশয় তার বিভিন্ন রকম প্রতিবেদন, যা বিগত সরকারের দুর্নীতি স্বজন পোষণের বিরুদ্ধে বিভিন্ন বার্তা বাংলার ঘরে ঘরে কোণে কোণে পৌঁছে গিয়েছিলেন। এরপর যিনার নাম বলবো তিনি হলেন পিনাক্কি বলছে মাননীয় পিনাকি গঙ্গোপাধ্যায় মহাশয়, যিনি দিনের পর দিন বাংলার জনগণকে উদ্বুদ্ধ করেছে বিজেপি যাতে এখানে সরকার গঠনের ক্ষেত্রে অনেক তাদের পথ সুগম হয়ে যায়। তার ক্ষেত্রে এই পিনাকি গঙ্গোপাধ্যায় মহাশয়ের বিভিন্ন প্রতিবেদন অনেক সাড়া ফেলেছে। এরপর যিনার নাম বলবো নবান্ন নিমন্ত্রণ, যার কর্ণধার দীপঙ্কর মণ্ডল মহাশয়, তারও বলিষ্ঠ প্রতিবেদন যা বিজেপিকে সরকারে আসতে কিছুটা হলেও সাহায্য করেছে। তারপর দিনের পর দিন যারা হিন্দুত্ববাদীর হয়ে কথা বলে, হিন্দুদের হয়ে কথা বলে, যারা হিন্দুদের অত্যাচারে সোচ্চার হয়, তাদের মধ্যে দিবাকর ভাই আরেকজন, যিনি দিনের পর দিন হিন্দুদেরকে একত্রিত করার আহ্বান দিয়েছেন। বন্ধুরা, আজকে ভারতীয় জনতা পার্টির এই সাফল্য পূর্বের সরকারের বিরুদ্ধে মানুষের যে চরম ক্ষোভ তার বহিঃপ্রকাশ। এই আনন্দ ঘন মুহূর্তে আমরা আনন্দ করব, এটাই স্বাভাবিক, কিন্তু প্রচারের আড়ালে থেকে এই মানুষগুলো যেভাবে একটা স্থায়ী সরকারের অন্যায়ের বিরুদ্ধে বাংলার ঘরে ঘরে বিভিন্ন কোণে কোণে তাদের বার্তা পৌঁছে দিয়েছিলেন, এই ভিড়ের মাঝে এনাদের মতো রাষ্ট্রবাদী দেশপ্রিয় মানুষদের যেন আমরা ভুলে না যাই। এনাদের প্রতি রইল আমার চ্যানেলের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমার প্রণাম ও ধন্যবাদ, যারা ছিল এই পরিবর্তনের আসল কাণ্ডারি। আজকের প্রতিবেদনে এই সমস্ত রাষ্ট্রবাদী দেশপ্রিয় মানুষদের নিয়ে আলোচনা করতে আমার খুবই ভালো লাগলো। যাই হোক, আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সবাই সুস্থ ভালো থাকুন, এইভাবে পাশে থাকুন। ধন্যবাদ, নমস্কার, ভারত মাতা কি জয়।